সাদা কাপড়ে মোড়ানো মানুষের এক বিশাল ঢল। এই হজ, এটি এক অনন্ত যাত্রা যা যুগ যুগ ধরে পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিমদের একত্রিত করছে। প্লেনে উঠে বসলেন আর কয়েক ঘন্টা পর নেমে গিয়ে হজ করলেন। সহজ ও আরামের এক যাত্রা। কিন্তু আমাদের পূর্বপুরুষদের যাত্রাটাও কি এমন সহজ ছিল? না ভাই, একেবারেই না। যুদ্ধযাত্রার মতো কঠিন ছিল তাদের পথ। চলুন জেনে নেই যুগে যুগে হজ যাত্রার রোমাঞ্চকর অভিযানের ইতিহাস। সপ্তম শতক, রাশিদুন খিলাফতের যুগ। সপ্তম শতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর রাশিদুন খিলাফত ইসলামের বিস্তার ঘটায়। আরব উপদ্বীপ থেকে শুরু করে পারস্য, মিশর পর্যন্ত পৌঁছায় ইসলামের আলো। তখনও হজ এতটা বিশাল হয়ে ওঠেনি। খুব ছোট পরিসরে আঞ্চলিকভাবে এটি পালিত হতো। বসরা, কুফা, দামেস্ক থেকে মুসলমানরা দিনের পর দিন, কখনো সপ্তাহের পর সপ্তাহ উটের পিঠে মানুষের কাফেলায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হতো। পদে পদে ছিল উট পেতে থাকা বিপদ, বৈরী আবহাওয়া এবং ডাকাতের খপ্পর থেকে বেঁচে থাকাটাই ছিল খুব দুরূহ এক কাজ। নব্য মুসলিমদের অফুরন্ত ইমানের প্রেরণায় এই যাত্রা ছিল অত্যন্ত কঠিন। একমাত্র বাহন ছিল ঘোড়া, উট ও মানুষের পা। এটা ছিল এক স্বর্ণযুগ। ইসলামের বিস্তার ঘটেছে পশ্চিমে স্পেন থেকে পূর্বে ইন্দোনেশিয়া পর্যন্ত। উন্নত রাস্তা, সংগঠিত ক্যাফেলা এবং নিরাপদ পথ মুসলমানদের হজযাত্রা সহজ করে তোলে। মরক্কো থেকে শুরু করে ভারত ও মধ্য এশিয়া সবাই নিজ নিজ পথ ধরে পবিত্র কাবার উদ্দেশ্যে রওনা হতো। ইবনে বতুতা, ইসলামের অন্যতম বিখ্যাত ভ্রমণকারী, তানজিয়ার থেকে মক্কা পর্যন্ত তার হজযাত্রা লিখে রেখে গেছেন, যা কিনা একটি অবিস্মরণীয় কাহিনী। এই যুগেও মুসলিমদেরকে শুধুমাত্র ঘোড়ার গাড়ি, উট ও গাধার উপর নির্ভর করতে হতো। এটি ছিল সাম্রাজ্য ও আবিষ্কারের যুগ। উসমানীয় সাম্রাজ্যের জয় জয়কার চারিদিকে। উসমানীয়রা হজযাত্রাকে করে তোলে সুসংগঠিত। দামেস্ক, কায়রো, বাগদাদ থেকে কাফেলা বাহিনী সুসংগঠিতভাবে হজে আসতে শুরু করে। কিন্তু স্টিম ইঞ্জিন আবিষ্কারের সাথে সাথেই বদলে যায় সবকিছু। 1900 শতকে জাহাজ ভ্রমণ আমলে বদলে দেয় হজযাত্রার রূপ। ব্রিটিশ ভারতের মুসলমানরা বোম্বে থেকে জেদ্দা যেতে শুরু করে জাহাজে। মাসের যাত্রা কমে যায় সপ্তাহে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ সবাই মিলে যাত্রা শুরু করে একটি উদ্দেশ্যে। ঔপনিবেশিক শাসন ও পরিবর্তনের যুগ ছিল এটি, যার ফলে পৃথিবীব্যাপী ছিল যুদ্ধবিগ্রহ। 20 শতকে নতুন রাষ্ট্র, নতুন সীমান্ত এবং রাজনৈতিক বাধা হজকে স্বল্প সময়ের জন্য আবারও কঠিন করে তোলে। তবুও মানুষ ঘুরে দাঁড়ায়। নতুন পরিবহন ব্যবস্থা ও স্বাধীনতা লাভের পর মুসলিম দেশগুলো নিজ নিজ জনগণের জন্য হজ সহজতর করতে থাকে। রেডিওতে হজের খবর, ট্রেন ও বিমানে ভ্রমণ, নতুন যুগের সূচনা ঘটে। আজকের দিনে হজ হলো এক বৈশ্বিক আয়োজন। সৌদি আরব থেকে সবচেয়ে দীর্ঘতম সরাসরি ফ্লাইট হলো জেদ্দা থেকে লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র। এই ফ্লাইটটি প্রায় 16 ঘন্টা সময় নেয়। এই দূরত্ব প্রায় 13.40 কিলোমিটার। আর আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সময় নেয় মাত্র 5 ঘন্টা 40 মিনিট। ব্যাস, এরপর আপনি সেখানে, যাত্রার পরিসমাপ্তি। জাকার্তা, লাগোস, নিউ ইয়র্ক, কায়রো, শতাধিক দেশের মুসলমানরা বিমানে চড়ে আসে এক বিন্দুতে। অ্যাপস, অনলাইন গাইড, অনুবাদকের সুবিধা সবই হজকে করেছে আরও সহজ। রাশিদুন যুগের উট কাফেলা থেকে আধুনিক বিমানের যাত্রা, আমাদের এই হজে আছে এক অবিনশ্বর প্রেরণা। একটি যাত্রা যা যুগ পেরিয়ে ভূখণ্ড অতিক্রম করে মানুষকে এক করে দেয় আল্লাহর পথে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা।